বাপের ফাস্টফুড। তো এলাকার মানুষ দরিয়া এই ফাস্টফুডের বাপের মসজিদের সভাপতি বানাইছে। ধনীয়, সম্মানীয়, শিক্ষিত। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ উনিও হাজী সাহেব মানুষ। ইমাম সাহেব হুজুর আপনি সভাপতি, আপনার সাইরফুতের মাঝে মাঝে কম বেশি দেখি মসজিদ আইয়ে, আপনার সুটটা তো নামাজ আইয়া না, আপনি সভাপতি আর আপনার ফুত এটা নামাজ আইতো না, এটা কিরকম লাগে? মানুষে কি কইব? তখন এই বাপ ছোট হুতে রেখে ডাকে, কারণ এই ছোট হুত এটা এমন হুত, বাপ তো এসব নামাজ পড়ে খানা টানা খায় ওটা ঘুমাই ঘরে, বাপ ঘুমানোর ঘরে ঘর আইয়ে, আর সকাল সময় ফজর একটু তো ঘুমোই থাকে। বাবা মসজিদ থেকে যখন আইয়ে আয়াত একটু কাজ কামই লাগিয়ে যায়, 2 দিন 3 দিন পরে এর সাথে একবার ভতে গাড়ে দেখা হয়। শুধু হুতের যে হালত, যে চাল চলো, টেহা পয়সা অন্যটির নিচে এক পায়, আর এই হুতে বাপের কাছে টাকা চায় না, বাবার কাছ থেকে টাকা চায় না, পকেট থেকে নিয়ে যায়। যখন যা লাগে। তো ইমাম সাহেবের কথাটা শুনিয়া উনি ফজরের নামাজে যখন যান, তখন গিয়ে সুত্তারে ডাকতেছে, আজ উঠ নামাজ করে উঠ, 2-3 বার ডাকছে, ডাকিয়ে গেছে। পরের দিন আবার 3 দিনের সময় বাপের নিয়ত হইল আজ গোয়ার তরে ডাকিয়ে থুয়ে যাইতাম না, সাথে লয়ে যাই। গিয়া খেতাটা ধরে টান দিছে, পাতলা একটা খেতা গায়ে দিয়ে ঘুমাইছে। প্রথম ডাকছে, ডাকলে তো ঘুম ভাঙিয়ে গেছে, কিন্তু হে আর ঘুম ভাঙছে যে এটা বুঝায় না বাপের, কাইতে বুঝে থাকে খালি হু হু করে, সাবলয় সবলয় কথা কয়ে বোঝা যায় ঘুমোতে কি উত্তর আসলে হজা বাপ যেন জায়গা। আজকে আর তোরে তৈরি যাইতাম না, যত ভাবেই দরস খেতার ধরে টান দিছে, দিতেই বেড়া উঠিয়া। আমি শুরু সাসার কাছে আমি জিগাইছি না, আমি কাকুটান জিগাইছি, আমরা বয়সে থাকতে তুমি কি তা করছো? এখন তো বাপ কেতারা যাই দিতেছে, ভাই কইতাম তুমি কি তা করতা, তুমি আমার টানতাছ নামাজ যাইতাম, আমার বয়সে থাকতে তুমি কি তা করছো? সাজিদটান জিগাইছি না আমি, এখন তো বাপ কেতা সাইডিয়া শরম পাইছে, গিয়া ফজর পড়ছে, তসবি পড়তেছে, হুতের এই কথায় আরে আমি জন বয়সে কি করছিলাম, আমার হুতের এইটাকে খুঁজে বের করছে। প্রত্যেকের তো ভালো মন্দ রেকর্ড আছে না নাই, কোনটা শুনছে বা কি চিন্তা করতেছে আল্লাহ জানে। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঘাগটি আল মদিনা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের সুধী সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি একান্ত দয়া করে আমাদেরকে আজকের এই কোরআনের মজলিস জান্নাতি পরিবেশে বসার তৌফিক দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমের সূরা মাঈদার ৩৫ নম্বর আয়াতখানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই কিছু কথা বলার নিয়ত করেছি। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, বলুন আমিন। আমরা যে আয়াতে কারিমা নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে তিনি ঘোষণা দিয়েছেন আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ বসবাস করেন সবাইকে উদ্দেশ্য করে আজকের এই বয়ান না। তিনি ডাকটাই দিয়েছেন আলাদাভাবে, একটা মহব্বতের ডাক, একটা মায়ার ডাক। দুনিয়ার জমিনের সমস্ত মানুষকে উদ্দেশ্য করে যদি ডাক দিতেন তাহলে ডাকটার ধরন হইতো একরকম, আর আলাদা মহব্বতের কোন জাতি গোষ্ঠীকে যখন ডাক দিয়েছেন এটার ধরনটাই আরেক রকম। দুনিয়াতে দেখবেন আমরা যখন আমাদের কোন সন্তানের উপরে খুশি হই তো তার নাম না বলে আলাদা কিছু শব্দ দিয়ে ডাকি, আদরের ডাক। বাবা, সোনা, সান, লক্ষ্মী, এই জাতের কিছু শব্দ আছে না নেই? মহান আল্লাহ পাক আমাদেরকে উদ্দেশ্য করে বলেন নাম ছাড়া মহব্বতের ডাক দিবেন। আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই জাতীয় কোন নাম বলে ডাক দেন নাই। তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালাগণ, ও ঈমানওয়ালাগণ। এর যত অর্থ আছে এর একটা অর্থ হইল ও জান্নাতের বাসিন্দাগণ। আর একটু জোরে করেন না। আয়াতের শুরুতে তিনি জান্নাতের মালিক, জান্নাতের বাসিন্দা বলে ডাক দিলেন। আবার আয়াতের শেষ অংশে গিয়ে তিনি বলেন
লাআল্লাকুম তুফলিহুন, নিশ্চয়ই তোমরা সফল কাম, তোমরা বিজয়ী। আরেকটু জোরে করে ও ঈমানওয়ালাগণ, তোমরা সফল কাম, তোমরাই বিজয়ী। কথাটা কার? আরো জোরে কন। আমার অনেক ভাই এখনো তহরিমা বাইন্দা দাঁড়ায় রয়েছে, ভাই বইয়া পড়ে বইয়া বইয়া। আমরা বসে আলোচনা শুনি, যদি পরিবেশ থাকে দেখে একটু জায়গা পছন্দ করে বসেন, বসলে কত সুন্দর লাগে। ওলামাই কেরাম যে বলেন এটা জান্নাতের বাগান, জান্নাতি পরিবেশ। কোরআনের মজলিস ছাড়া এই মানুষগুলো একত্রিত হইলে কোটি পুলিশ লাগলো ভাড়া দিল, লাগে না লাগে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এতে এত শান্তি রেখেছেন। ইজতেমার মাঠে যারা গেছেন দেখছেন লক্ষ লক্ষ মানুষ, কোন বিশৃঙ্খলা আছে? আল্লাহ জান্নাতের বাগান, জান্নাতি পরিবেশ। জান্নাতে যেমন অশান্তি নাই, বিশৃঙ্খলা নাই, এর একটা নমুনা এই দ্বীনি মজলিসগুলো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরুতে ডাক দিয়েছেন ঈমানওয়ালা, আদরের ডাক। আয়াতের শেষে ঘোষণা দিলেন নিশ্চয়ই তোমরা সফল কাম, তোমরা বিজয়ী। বাস্তব কিছু চিত্র যখন আমরা একটু খেয়াল করি, লক্ষ্য করি বিশ্বের দিকে, আল্লাহর আদরের জাতি মুমিনগণ, আল্লাহর ঘোষণা তারা সফল। এক তো হইলাম আমরা আদরের, দ্বিতীয়ত দেখা যায় আল্লাহর ঘোষণা আমরা সফল। বাস্তব চিত্রটা দুনিয়াতে এরকম দেখছি না, এর উল্টা। বর্তমান দুনিয়ায় মুসলমানের সংখ্যা যদিও বেশি, পৃথিবীর কোন সময়, পৃথিবীর ইতিহাসে কোন সময়ে এত বেশি পরিমাণ মুসলমান জমিনে ছিল না। বর্তমান সময়ে 150 কোটির উপরে মুসলমান, 150 কোটির উপরে মুসলমান। বেশি মুসলমানের দুনিয়ায় মুসলমানরা খুব বেশি সুবিধায় না অনেক অসুবিধায়? অনেক। মুসলমানদের নিজ স্বাধীন দেশে মুসলমানি কাজ করতে গিয়েও অনেক সময় বাধার সম্মুখীন হতে হয়। মুসলমানদের স্বাধীন দেশে, মুসলমানদের ট্যাক্সে চলে যেই দেশ, এমন দেশেও মুসলমানি আইন, ইসলামী আইন আমরা প্রয়োগ করতে পারি না। বর্তমান সময়ে একজন মুসলমানের যেই মূল্য, যেই দাম দেখতেছি, এর চাইতে বেদিন, বেঈমান, কাফের, কুফফাররার দাম বেশি বোঝা যায়। চিত্রটা এরকম আছে না নাই? আল্লাহ ঘোষণা দিলেন ঈমানওয়ালা, আদরের জাতি। তিনি আয়াতের শেষাংশে বললেন তোমরাই সফল কাম, তোমরাই বিজয়ী। আল্লাহর কথা তো কোনো সন্দেহ নাই, আল্লাহর কথা অক্ষরে অক্ষরেই সঠিক, ঠিক না বেটি? তাহলে বাস্তব চিত্রটা এমন কেন দেখতেছি? কুরআনুল কারীমের কোন শব্দে, কোন আয়াতে, কোন অক্ষরে ভুল আছে? আর হুজুরে কোন? তাহলে আল্লাহ ঘোষণা দিলেন হে ঈমানওয়ালা, আদরের জাতি, তোমরা সফল কাম, তোমরা বিজয়ী। দুনিয়াতেও তোমাদের কোনো চিন্তার কারণ নেই, কেউ তোমাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না, তোমরা বিজয়ী। দুনিয়া থেকে যখন বিদায় হবে তোমরা জান্নাতের মালিক। আল্লাহ পাকের এই ঘোষণা, দুনিয়ার নেতা কর্মীদের ঘোষণার মধ্যে বুড়ের আগে ঘোষণা হয় একরকম,
হলা হলো আরেক রকম, ঠিক না বেটা? এটা তো আল্লাহর কথা, দুনিয়ার কোন মানুষের কথা তো না। মহান আল্লাহ বলেছেন এই কথা, তাহলে আমরা চিত্রটা ভিন্ন দেখছি কেন? প্রশ্ন জাগে নি না জাগে না? আর একটু জোরে কর। আজকে বুঝতেছি না, লোকটি জামডি মেরে বইয়ে রয়েছে, ঘটনা বুঝতেছি না। একটু জামডিটা ছুটাইয়া মাইকের সাউন্ড কম, এখন কি করতাম কোন ভাই? তোমার কোন কবিরাজি থাকলে এটা চালাও। বাহিরের মানুষে শুনলো কিনা এটা আমরা দেখার ব্যাপার না, আমরা যারা আছি আমাদের তো কথাগুলো শুনতে হবে। আল্লাহর কথায় কোনো সন্দেহ নাই। একজন মুমিন কোরআনের আয়াত বুঝুক আর না বুঝুক, কুরআনুল কারীম তিলাওয়াত করতে পারুক আর না পারুক, একজন মুমিন কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ করে না। সন্দেহ করলে আর মুমিনই থাকে না। কোরআন যে নিঃসন্দেহে সত্য আল্লাহর বাণী, এতে কোনো সন্দেহ নেই। তো আল্লাহ পাকের এই ঘোষণাটা আর বাস্তবতাটা মিল না বেমিল? প্রশ্ন জাগে আমাদের অন্তরে, আল্লাহ আপনি ডাক দিলেন আদরের শব্দ দিয়া, ঘোষণা দিলেন আমরা সফল দুনিয়াতেও আখিরাতেও, কিন্তু দুনিয়ার সফলতা তো দেখছি না, সফল তো কাফেররা। দুনিয়ার জমিনের রাজত্ব তো তাদের হাতে। যত শক্তিধর দেশগুলো লক্ষ্য করে দেখেন, যাদের আঙ্গুলের ইশারায় দুনিয়া চলে, তারা কি ইমানদার না কাফের? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন একরকম, হচ্ছে দেখি আরেক রকম। প্রশ্ন জাগে মুমিন হিসাবে। আল্লাহ রব্বুল আলামিন আয়াতের শুরুতে আদরের ডাক দিয়া, ও আল্লাহ এই আদরের জাতির জমিনে কেন কাফের দিয়া পিঠা খাওয়ান? কাফেরদের সামনে কেন গোলামির জীবন দিছেন? তাদের কথা না মানলে আমাদের অশান্তি, তাদের কথা যদি না মানি আমাদের গতি ভালো থাকে না, ঠিক না বেটি? আল্লাহ রব্বুল আলামিন এই যে আয়াত কানা নাজিল করেছেন, আমরা আবার একটু আয়াত কানা তিলাওয়াত করি। বিষয়টা একটু খুলাসা না হইলে প্রশ্ন থাকবে না থাকবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে, ও মুমিনগণ, তোমরাই সফল কাম, তোমরাই বিজয়ী। দুনিয়াতেও তোমাদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না। এই দুনিয়ার জমিনের রাজত্ব তোমাদের হাতে দিব আমি আল্লাহ, আখিরাতেও রাজত্ব তোমাদের হাতে দিব। দুনিয়ার জমিনে তোমরা হবে দুনিয়া চালানেওয়ালা, তোমাদের আঙ্গুলের ইশারায় দুনিয়া চলবে। কারণ এই আসমান জমিনের মালিক কে? জবান খুলে আওয়াজ দিয়ে বলেন, মালিক কে? আসমান জমিনের মালিক যিনি, উনি ঘোষণা দিয়েছেন, হে আমার মুমিনরা, জমিন আমার, আসমান আমার, আমি যাকে দিব তারাই রাজত্ব করবে, ভিন্ন কেউ নিতে পারবে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে ঘোষণা দিলেন দুনিয়ার রাজত্ব তোমাদের, আখিরাতের জান্নাতও তোমাদের। কিন্তু দুনিয়ার রাজত্ব পাই না কেন? মহান আল্লাহ পাক এই যে আয়াত কানা নাজিল করেছেন, লক্ষ্য করে দেখেন, এই আয়াতকে বোঝার সুবিধার্থে আমরা 5টা ভাগে ভাগ করব।
প্রথম ভাগে আল্লাহ ডাক দিলেন, শেষ ভাগে তিনি ঘোষণা দিলেন, মাঝখানে আল্লাহর কিছু কথা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানওয়ালা, তোমরাই সফল কাম, তোমরাই বিজয়ী উভয় জাহানে। তবে মাঝখানে তিনটা কথা আছে। এই তিনটা কথা যদি তোমরা পালন করতে পারো, তাহলে আমি আল্লাহর সাহায্য তোমাদের সাথে থাকবে, আমি আল্লাহর রহমত তোমাদের সাথে থাকবে, সামনে পিছনে ডানে বামে। আল্লাহর সাহায্য আর আল্লাহর দয়া যদি সাথে থাকে, দুনিয়ার কোনো ট্যাঙ্কা মানে কাজ করবনি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন আদরের শব্দ বলিয়া, ঘোষণা দিয়েছেন আয়াতের শেষে গিয়া। মাঝখানে শর্ত আছে না না? মাঝখানে তিনি তিনটা শর্ত দিয়েছেন। তোমরা যে দুনিয়ায় সফল হইবা, দুনিয়ার রাজত্ব আমি আল্লাহ তোমাদেরকে দিব, আখিরাতের জান্নাতও তোমাদেরকেই দিব। আল্লাহর কোনো ছেলে মেয়ে নেই, আল্লাহর কোনো ভাই বোন নেই। জান্নাত যে আল্লাহ বানাইছেন আল্লাহ নিজে থাকার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে জান্নাত দিবেন। মহান মাওলাই করিম দুনিয়া সাজাইছেন স্যাম্পল দিয়া, আখিরাতে রাখছেন আমাদের জন্য গুডাউন। নিয়ামতে ভরপুর জান্নাত। আমাদেরকে দুনিয়াতে রাজত্ব দিবেন, আখিরাতে জান্নাত দিবেন, তবে বিনা শর্তে নয়, তিন শর্তে। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, ইত্তাকুল্লাহ, এক নাম্বার শর্ত। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, দুই নাম্বার শর্ত। ওয়াজাহিদু ফি সাবিলিহি, তিন নাম্বার শর্ত। এরপরে তিনি বলেন, লাআল্লাকুম তুফলিহুন, দুনিয়ার রাজাও তোমরা, আখিরাতের রাজাও তোমরা। এই রাজা যে হব, রাজত্ব যে করব, বিনা শর্তে না তিন শর্তে? এখন আমরা একটু হিসাব মিলাই, এই তিনটা শর্ত কি আমাদের মধ্যে আছে কিনা। যদি দেখা যায় আমাদের মধ্যে আছে, তাহলে প্রশ্ন জাগবে, কোরআনের কথায় তো মিল পেলাম না। আর যদি দেখি যে আমাদের মধ্যে এই গুণগুলো নাই, কোরআনের কথা ঠিক, আমরা ঠিক নাই। বুঝে আসছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার রাজত্ব আমাদেরকে দেওয়ার জন্য লক্ষ্য করতেছি, যদি ক্ষমতাধর রাষ্ট্রগুলো সামান্য একটু চাবিটা টাইপ করে দেয়, আমাদের অনেক কিছুতে বাধা হয়ে যায়। কখনো কখনো হুমকি আসে, ভারতের পেঁয়াজ দিবে না, পেঁয়াজের দাম বেড়ে যাবে। ভারত থেকে এই দিবে না, এটা ওটার দাম বেড়ে যাবে। অমুক দেশ বিশাল শক্তির অধিকারী, তারা যদি বড় চোখ করে তাকায়, আমাদের তো বাতাস বাইর হওয়া শুরু হয়ে যায়, কম্পন শুরু হয়ে যায়। এই পরিস্থিতিতে কেন? মহান আল্লাহ তো আমাদের এই মুমিনদেরকে রাজত্ব দিবেন, এর একটা আলামত। আল্লাহ তো শুধু ঘোষণা দিয়েই দেন নাই, শেষ করেন নাই, ব্যবস্থাও করেছেন। সেই ব্যবস্থাটা কি? লক্ষ্য করে দেখেন, তাম দুনিয়া যেই বস্তুগুলো দিয়ে পরিচালিত হয়, দুনিয়া যে চলে, আমাদের সমস্ত ব্যবস্থাপনা যে চলে, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আল্লাহর নিয়ামতের মধ্যে একটা খনিজ সম্পদ, সেটা হলো তেল। কথা বুঝাইতেছে? এবং মানুষের যে অর্থ সম্পদ, রাষ্ট্রীয় অর্থ সম্পদের যে মানদণ্ড করা হয়,
সেটা হলো গোল্ড, স্বর্ণ। দুনিয়ার জমিনে তেলের খনি, স্বর্ণের খনি যত আছে, এগুলো কি মানুষের তৈরি না আল্লাহর দেওয়া? কিরভিন নাম করুন না, যে কিরভিন নাম না করে একটু জবাব দিন। কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। স্বর্ণের খনি, গ্যাসের খনি মানুষের তৈরি না, আল্লাহর দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের রাজত্ব মুমিনদের হাতে দিবেন বলেই লক্ষ্য করে দেখেন, তামাম দুনিয়ার স্বর্ণ ভান্ডার, তেলের খনি বেশিরভাগই মুসলমানদের হাতে। ভৌগোলিকভাবে চিন্তা করে দেখেন, মুসলমানদের দখলেই আল্লাহ এই নিয়ামতগুলো দান করিয়াছেন। যদি তেল তোমরা টাইট দাও, কাফেররার বাজার গরম হইব, ঠিক না বেটা? আল্লাহ পাক শুধু ঘোষণাই দেন নাই রাজত্ব তোমাদের, তোমরা সফল কাম, তোমরা বিজয়ী। এই ঘোষণাই শুধু আল্লাহ দিয়েছেন তা না, নিয়ামতও তো দিয়েছেন। কিন্তু এরপরেও আমরা সফল না, কারণ কি? দুনিয়ার জমিনে আমাদের এই গোলামীর জীবন কেন? আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন মুমিন বলে, ঘোষণা দিয়েছেন সফল বলে, কিন্তু এই সফলতা গেল কই? মহান আল্লাহ পাকের তিনটা শর্তের দিকে একটু তাকাই, আমাদের মধ্যে কি এই শর্তগুলো আছে কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, এক নাম্বার শর্ত পালন করো যদি সফল হইবার চাও। দুনিয়াতেও আখিরাতেও যদি তোমরা সফলতা চাও, তাহলে আমি আল্লাহর শর্তগুলো শুনো এবং সেই অনুযায়ী আমল করো। এক নাম্বার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয়। এক নাম্বার শর্ত হলো আল্লাহর ভয়। মুমিনের অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে। আমাদের মধ্যে কার কার ভিতরে আল্লাহর ভয় আছে একটু হাত তুলি দেখি। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আমাদের অন্তরে, আমাদের কলবে আল্লাহর ভয় আছে। আপনারা এতগুলো হাত দেখিয়া মনটা ভরে গেছে। আপনাদের এই গাগটিয়া এলাকার মসজিদগুলোতে জুমার নামাজের মুসল্লি, ফজরের মুসল্লি সমান মনে হয়? তাহলে আতক লোকে ভাই, কথাগুলি বুঝে আসতেছে নি? যেই সমাজের মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকে, এই মানুষগুলো তো অন্তরে ভয় নিয়ে ফজরে ঘুমায় থাকে না। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় আছে যে এটা প্রমাণ হবে কখন? আল্লাহর আদেশ নিষেধ পালন হবে যখন। আদেশ নিষেধ যখন পালন হবে, তখন যে ভয় আছে এটা প্রমাণ হবে। বাপের এক ফুট, এটা একটু উল্টা পাল্টা চলে। ফাঁসটার মধ্যে সুটটা যেটা, এইটা একটু চলাফেরাটা উল্টা পাল্টা। আর ছোট এমন হওয়ার কয়েকটা কারণ। এর মধ্যে একটা কারণ হলো, আমাদের মহিলা মা বোনরা প্রথম প্রথম যখন স্বামীর বাড়িতে আসে, তখন তাদের যেই চলাফেরা, দিন যত যায় চলাফেরা ডিল তত বেশি হয়। এজন্য দেখবেন ফইলা ফুট মেয়ে হোক আর ছেলে হোক, প্রথম সন্তানটার আকল, চলাফেরা, ভারসাম্যতা আর শেষেরটা একটু বেমিল বোঝা যায়। ঠিক না? ঠিক। আরো জোরে কোন, বাস্তব উদাহরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, সুবহানাল্লাহ, সব পাবো আমরা, কিন্তু শর্ত তো থাকতে হবে আল্লাহর ভয়। এটা কি শুধু মুখে না দিলে থাকতে হবে? দিলে যে আছে এটা প্রমাণ হবে কখন? আদেশ নিষেধ পালন হবে। বাপের ফাস্টফুড
তো এলাকার মানুষ দরিয়া এই ফাঁসপুতের বাপেরে মসজিদের সভাপতি বানাইছে, ধনীয় সম্মানীয় শিক্ষিত। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ উনিও হাজী সাহেব মানুষ। ইমাম সাহেব হুজুর আপনার সভাপতি, আপনার সাইরফুতের মাঝে মাঝে কম বেশি দেখি মসজিদ আই, আপনার সুটটা তো নামাজ আইয়া না, আপনি সভাপতি আর আপনার ফুত এটা নামাজ আইতো না, এটা কিরকম লাগে, মানুষে কি কইব? তখন এই বাপ ছোট ভূতে রেখে ডাকে, কারণ এই ছোট ভূত এটা এমন ভূত, বাপ তো এসার নামাজ পড়ে খানা টানা খায় ওটা ঘুমাই হয়, বাপ ঘুমানোর ঘরে ঘর আইয়ে, আর সকাল সময় ফজর একটু তো ঘুমোই থাকে, বাবা মসজিদ থেকে যখন আইয়ে আয়াত একটু কাজ কামই লাগিয়ে যায়, 2 দিন 3 দিন পরে এর সাথে একবার হতে গাড়ি দেখা হয়। শুধু ভূতের যে হালত, যে সাল চলো, টেহা পয়সা অন্যটির নিচে একবার, আর এই ভূতে বাপের কাছে টাকা চায় না, বাবার কাছ থেকে টাকা চায় না, পকেট থেকে নিয়ে যায়, যখন যা লাগে। তো ইমাম সাহেবের কথাটা শুনে উনি ফজরের নামাজে যখন যান, তখন গিয়ে সুট্টারে ডাকতেছে, আজগা উঠ, নামাজ করে উঠ, 2-3 বার ডাকছে, ডাকিয়ে গেছে। পরের দিন আবার 3 দিনের সময় বাপের নিয়ত হইল আজগার তোরে ডাকিয়ে থুয়ে যাইতাম না, সাথে লয়ে যায়, গিয়া খেতাটা ধরে টান দিছে, পাতলা একটা খেতা গায়ে দিয়ে ঘুমাইছে। প্রথম ডাকছে, ডাকলে তো ঘুম ভাঙিয়ে গেছে, কিন্তু হে আর ঘুম ভাঙছে যে এটা আর বুঝায় না, বাপের কাইতে করে খালি হু হু করে, সাবলয় সবলয় কথা কে বোঝা যায়, ঘুমোতে কি উত্তর আসলে হজা বাপ যেন জায়গা। আজকে আর তোরে তুই যাইতাম না, যত ভাবেই দরস খেতার ধরে বেড়া টান দিছে, দিতেই বেড়া উঠিয়া। আমি শুরু সাসার কাছে আমি জিগাইছি না, আমি কাকুটান জিগাইছি, আমরা বয়সে থাকতে তুমি কি তা করছো? এখন তো বাপ কেতারা দিতেছে, ভাই কইতাম তুমি কি তা করতা, তুমি আমার টানতাছো, নামাজও যাইতাম, আমার বয়সে থাকতে তুমি কি তা করছো? সাজিদ টান জিগাইছি না আমি, এখন তো বাপ কেতা সাইডিয়া শরম পাইছে, গেছে গিয়া ফজর পড়ছে, তসবি পড়তেছে, ভূতের এই কথায়, আরে আমি জোয়ান বয়সে কি করছিলাম, আমার ভূতের এই ডেকে কুজ্জা বের করছে। প্রত্যেকের তো ভালো মন্দ রেকর্ড আছে না নাই, কোনটা শুনছে বাপে কি চিন্তা করতেছে আল্লাহ জানে। এশরাকের নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, এমনি দেখা যায় ফুত এডে মসজিদ আইছে, ছোট্টা ঘুমত উঠিয়া বাপের খুঁজিয়া মসজিদ আইছে, বুঝে আসতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে যেই শর্ত 3টা দিলেন, 1 নাম্বার ইত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। আমরাও হাত তুলেছি, শুধু আমরা না, সারা দেশের মুসলমানদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কারা কারা আল্লাহকে ডরাও, সবাই হাত তুলবে। এই যে ডরানোটা, এটা হাতের মধ্যেই, কলবে নাই। আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো, আল্লাহর হুকুম অমান্য করত না, আদেশ অমান্য করত না, নিষেধগুলো করত না, আল্লাহর আদেশগুলো ছাড়ত না, আর নিষেধগুলো করত না। আল্লাহ পাকের ভয় মানুষটার অন্তরে আছে কি না, এইটার প্রমাণ হবে কেমনে? খুব ভালো করে বুঝেন, ওয়াজ লম্বা করার সময় কম, শর্টকাট মতে বুঝে নিবেন। আল্লাহর ভয় কার অন্তরে আছে, এটার প্রমাণ হলো আল্লাহর যত আদেশ আছে এগুলো হইল ফরজ এবং ওয়াজিব। আল্লাহ পাকের যত আদেশ, আল্লাহর হুকুম পালন করা,
সুন্নত মুস্তাহাব না ফরজ? আরো জোরে কর। আল্লাহর হুকুম পালন করা ফরজ। জানিয়ে রাখবেন আল্লাহর আদেশ ফরজ এবং ওয়াজিব। এই ফরজ ওয়াজিব আল্লাহর হুকুম আল্লাহর আদেশ পালন করতে হবে। এতে করে যদি দুনিয়ার কোনো ক্ষতি হয়ে যায়, দুনিয়ার কোনো লস হয়ে যাবে, কিন্তু আল্লাহর আদেশ পালন করার ক্ষেত্রে অন্য কারোর সাথে আপোষ নাই। আল্লাহর আদেশ পালন করা, আল্লাহ যা নিষেধ করেছেন এইগুলোর দিকে যাওয়া যাবে না। আমার আল্লাহ নিষেধ করছেন, আমার আল্লাহ না করছেন। ভয় হলো দুই ধরনের। একটা ভয় হইলো মরার ভয়, বাঘের সামনে সাপের সামনে পড়লে, হিংস্র জানোয়ারের সামনে পড়লে এক ধরনের ভয় হয়। আরেক ধরনের ভয় আছে মহব্বতের ভয়। মহব্বতের ভয় কেমন? পীরের সামনে পড়ছে ভয় আছে না? সাবধানে চলে, বড়দের সামনে পড়ছে, বাবার সামনে, বড় ভাইয়ের সামনে, শ্বশুরের সামনে, এই যে ভয়গুলো, এটারে বলে মহব্বতের ভয়, শ্রদ্ধার ভয়। আল্লাহ নিষেধ করেছেন, আমার মালিক আল্লাহর নিষেধটা আমি কেমনে পালন, নিষেধটা কেমনে করি? আল্লাহ নিষেধ করেছেন আমি এই কাজ করব না, এটা হইল আল্লাহ মানা, আল্লাহর ভয়। আল্লাহ আদেশ করেছেন, এই আদেশগুলো আমি ছাড়ব না, আল্লাহর আদেশ পালন করব, আল্লাহর নিষেধগুলো থেকে নিজেরে ফিরায়া রাখবো। যেই মানুষগুলো আল্লাহর হুকুম ফরজ ওয়াজিব পালন করে, হারাম কাজ থেকে নিজেদেরকে ফিরায়া রাখে, সৎ কথা মনে রাখার জন্য জবানে উচ্চারণ করেন আল্লাহ যত নিষেধ করেছেন, অর্থাৎ হারাম কাজ করব না, ফরজ ওয়াজিব ছাড়ব না, হারাম কাজ করব না, ফরজ ওয়াজিব ছাড়ব না। এটা যদি কাজে পরিণত যেদিন থেকে করতে পারবেন, ওই দিন বুঝবেন এই এক নাম্বার গুণ আপনার ভিতরে ঢুকছে, আল্লাহর ভয় আপনার অন্তরে পয়দা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরুতে তিনি আদরের ডাক দিয়েছেন, আয়াতের শেষে তিনি সফলতা ঘোষণা করেছেন। দুনিয়ায়ও তোমরা সফল মুমিনগণ, আখিরাতেও তোমরা সফল। এই যে সফল, এটা কি বিনা শর্তে না তিনটা শর্ত? অসুবিধা হইতেছে? এই তিনটা শর্তের এক নাম্বার শর্তের নাম ইত্তাকুল্লাহ। এই যে আল্লাহর ভয়, ইত্তাকুল্লাহ, আল্লাহর হুকুমগুলো মানলে না না মানলে, আল্লাহ যত নিষেধ করেছেন নিষেধ কাজ করব না, আদেশ কাজ ছাড়ব না। মনে রাখার জন্য আমি জপায়া দিতেছি, সবাই জবানে জবানে জপেন, হারাম কাজ করব না, ফরজ ওয়াজিব ছাড়ব না, হারাম কাজ করব না, ফরজ ওয়াজিব ছাড়ব না। যেই দিন থেকে এই গুণ আপনার মধ্যে আসবে, বুঝবেন আল্লাহর ভয় ভিতরে জারি হয়ে গেছে, কলবের ভিতরে আল্লাহর ভয় জারি হয়েছে। ওই দিন যদি হাতটা তুলেন যে আমি আল্লাহকে ভয় করি, এই ভয় করাটা শুধু মনে মনে মানলেন, কাজের মধ্যে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার শর্ত দিলেন ইত্তাকুল্লাহ। বর্তমান সময়ে নজর করে দেখেন, এই ইত্তাকুল্লাহর গুণ, আল্লাহর ভয় মানুষের অন্তরে যে পয়দা হয়েছে, আল্লাহর ভয় পয়দা হয়েছে বুঝবেন কখন? হারাম করে না যখন, আর ফরজ ওয়াজিব ছাড়ে না যখন। এখন মুসলমানদের মধ্যে আপনি আমি লক্ষ্য করে দেখি, আমার পরিবার, আমার গোষ্ঠী, আমার সমাজ, আমার গ্রাম, আমার এলাকা, আমার রাষ্ট্রের ভিতরে যত মুসলমান বসবাস করে, আল্লাহর হুকুম, আল্লাহর ভয় অন্তরে বেশিরভাগ মানুষের না,
অনেক কম সংখ্যক মানুষের। লক্ষ্য করে দেখবেন আল্লাহর ভয় অন্তরে লালন করনেওয়ালা লোকের সংখ্যা বেশি না অনেক কম? বেশিরভাগ মানুষেরাই আল্লাহর ভয় ভিতরে লালন করে না। সুযোগ পাইলে রাতারাতি কোটিপতি হইবার স্বপ্ন দেখে। আরো জোরে কোন, পরের মাল মারতে আল্লাহর আদেশ না নিষেধ? আরো জোরে কোন, মুসলমানেই পরের মাল মারে নি না মারে না? সুযোগ পাইলে অন্যায় ভাবে মানুষকে বিপদে ফেলানোর প্রবণতা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? গ্রামের একজন রওনা দিছে তাহেরপুর বা বিশম্বরপুর, সুনামগঞ্জ যেখানে। আরেকজনে জিগাইছে কই যাও? আমি একটা মামলা করার যাইতাছি থানা। কত বউ একটা চা খায়া যাও। মামলা যে করবা, কি বিষয়ে করবা তা তো জানি না, তবে দুইটা নাম আছে না, আমার এটি লইয়া যাও। এমন ঘটনাও জমিনও আছে না নাই? ভিতরে কি আল্লাহর ভয় আছে না নাই? এই জমিনের মধ্যে আমরা বেশিরভাগই মুসলমান, কিন্তু গুণ নাই, গুণ নাই। জাদু করেও বাঘ আছে, চিড়িয়াখানায়ও বাঘ আছে। চিড়িয়াখানার বাঘটাকে নিয়ন্ত্রণ করার জন্য লোহার পিঞ্জিরা বানাইছে। আর জাদুকরের যেই বাঘটা হুবহু দেখতে তেমন, কিন্তু ছোট ছোট বাচ্চারা তার উপরে সোয়ার হইয়া কানো ধরে ঘুরায়। কেন জানেননি? বেশ কম শুধু এক জায়গায়, বেশ কম শুধু এক জায়গায় চিড়িয়াখানার বাঘটার ভিতরে রুহু আছে, আর ওই জাদুকরের বাঘটার ভিতরে শুধু রুহু না। ইমানদার মুমিনদের অন্তরে যেই দিন থেকে আল্লাহর ভয় ভিতরে ঢুকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন হবে। আল্লাহর ভয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যে অন্তরে ঢুকে যাবে, আল্লাহ পাক যা আদেশ করেছেন তা পালন করবে, নিষেধ করেছে এগুলো ছাড়িয়া দিবে। অর্থাৎ যেই দিন থেকে মুসলমানেরা হারাম কাজ আর করবে না, ফরজ ওয়াজিব ছাড়বে না, ওই দিন থেকে বোঝা গেল তার অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেছে। আর যেই মানুষগুলোর অন্তরে আল্লাহর ভয় ঢুকে, দুনিয়ার কোনো ভয় আর ঢুকে না, শক্তিধর রাষ্ট্রের ভয় আর ঢুকবে না, ট্যাঙ্ক কামানের ভয় আর ঢুকবে না। যাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকে, দুনিয়ার অন্য কোনো ভয় ঢুকার জায়গায় আর পায় না। ব্যাখ্যাগুলো বুঝে যাইতেছে? এটার মধ্যে আর সময় বেশি নিলাম না, একটু সামনের দিকে যাই। শর্ত কি? মাঝখানে কি কি শর্ত মনে আছে নি? কয়টা? আর জোরে কোন। يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون। হে ঈমানদাররা, তোমরাই সফল কাম, তোমরাই বিজয়ী, দুনিয়াতেও আখিরাতেও, বিনা শর্তে না, তিন শর্তে। এক নাম্বার ইত্তাকুল্লাহ, এক নাম্বারে আল্লাহর ভয়। আমাদের ভিতরে কি আছে না নাই? সত্যটা স্বীকার করলে আল্লাহ তো দেখে আছে। বেশিরভাগ মানুষের ভিতরে যদি থাকতো তাহলে হারাম কাজ হইতো না, ফরজ ওয়াজিব ছুটতো না। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। এই প্রথম গুণ টানতেই হবে। এই প্রথম গুণ যদি ভিতরে না নেন তাহলে ঝামেলা আছে। সামনে আলোচনা আসতেছে, পালন করলে কোন গুণের সাথে কি বোনাস লুকায়িত আছে। আলোচনা কি শেষ করে যাও না মাঝখানে থুয়ে যাও? এক নম্বরে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যেই গুণটা বেশিরভাগ মুসলমানের অন্তরে নাই। প্রথমেই টকে গেলাম, তাহলে বোঝা গেল আল্লাহর কোরআনের ঘোষণা ঠিক, আমরা বেঠিক। আরো জোরে কোন।
দুই নম্বরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। দুই নাম্বার হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদার মুমিনগণ, তোমাদের মধ্যে দুই নাম্বার গুণ লাগবে। আল্লাহর সন্তুষ্টি তালাশ করবা, আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করবা। আল্লাহর সন্তুষ্টি তালাশে তুমি পেরেশান থাকবা। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য তুমি কাজ করবা, চেষ্টা করবা। আল্লাহর নৈকট্যের দিকে আগায় যায়। এই শব্দটা বুঝাইতে গেলে একটা উদাহরণ পেশ করতে হবে। আল্লাহর নৈকট্য হাসিল হবে কেমনে? আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর আগে বলেছেন আল্লাহর ভয় ভিতরে আনা, এর দ্বারাই কি আল্লাহর নৈকট্য হবে না? যে না না, আল্লাহর ভয় ভিতরে থাকলেই শুধু আল্লাহর ওলি হওয়া যায় না। দ্বিতীয় শর্তটা আমাদের মধ্যে থাকতে হবে আল্লাহর ভয়। কথাগুলো খুব মনোযোগ দিয়ে বুঝবেন। আল্লাহ যত নিষেধ করেছেন এগুলো করবা না। যদি করি আল্লাহর কোনো ক্ষতি না, আমরা নিজের ক্ষতি। অনেকেই কয় না আল্লাহর ক্ষতি না আমরার ক্ষতি। যদি না করি আল্লাহর লাভ না আমরার লাভ। তাহলে হারাম থেকে বাইচা আমি লাভবান হইলাম, ওলি হওয়ার জন্য কি করলাম? আল্লাহ পাকের যত হুকুম ফরজ ওয়াজিব পালন করলাম, যারা পালন করে না তারা তো জ্বলবো। ফরজ ওয়াজিব পালন করলাম কেন? জাহান্নামের জন্য, ওলি হওয়ার জন্য না। প্রথম গুণটা হলো আল্লাহর ভয়। হারাম থেকে বাঁচো, ফরজ ওয়াজিব পালন করো। দুই নাম্বার গুণটা আল্লাহ